তুমি কি পারবে? তুমি কি পারবে? তুমি কি পারবে? তুমি কি পারবে? তুমি কি পারবে সোনার দেশটা সুন্দরভাবে গড়তে? তুমি কি পারবে মানুষের তরে জীবন দিয়ে লড়তে? তুমি কি পারবে স্বাধীনতাকে আবার ফিরিয়ে আনতে? তুমি কি পারবে দুর্নীতিবাজ সন্ত্রাসদের রুখতে? এই তুমি কি রাখতে পারবে দেশের মানুষকে সন্তুষ্ট? অভাবে কাহার স্বভাব কখনো হবে না যে আর নষ্ট। তুমি কি পারবে বঞ্চিতদের ফিরিয়ে দিতে অধিকার? তুমি কি পারবে হতে জনতার জনপ্রিয় সেই সরকার? তুমি কি পারবে সব মানুষের বাসনা পূরণ করতে? বিপদ আপদে অসহায় এই জনতার পাশে দাঁড়াতে দাঁড়াতে? এতই যখন পারো, তবে কেন জনপদে মহামারী দেখে ভয়ে থর থর করো? তবে কেন জনপদে মহামারী দেখে ভয়ে থর থর করো? তুমি তো নিজেই দুর্নীতিবাজ, লম্পট আর খনি চাঁদাবাজ। তুমি তো নিজেই দুর্নীতিবাজ, লম্পট আর খনি চাঁদাবাজ। তাহলে কিভাবে পারবে তুমি অন্যকে রুখতে? অন্যকে রুখতে পারবে না নিজে ভালো না হয়ে অন্যকে ভালো করতে। পারবে না নিজে ভালো না হয়ে অন্যকে ভালো করতে। পারবে না নিজে ভালো না হয়ে অন্যকে ভালো করতে। তুমি কি পারবে? তুমি কি পারবে? তুমি কি পারবে? তুমি কি পারবে? তুমি কি পারবে নাস্তিকদের বিচারটা আজ করতে? তুমি কি পারবে কাদিয়ানীদের কাফের ঘোষণা করতে? যারা জবাব দেয় নাই ওই দলের লোক। তুমি কি পারবে নাস্তিকদের বিচারটা আজ করতে? তুমি কি পারবে কাদিয়ানীদের কাফের ঘোষণা করতে? তুমি কি পারবে বেকার ছেলের চাকরির খোঁজ দিতে? বেকারত্বের অভিশাপ নিয়ে কেউ থাকবে না বসে। টাকার দায়ে গঞ্জে গায়ে কেউ পাবে না কষ্ট। মন্দ নেশায় হাজার যুবক হবে না পথভ্রষ্ট। মাদকযুক্ত দেশটাকে আজ মাদক মুক্ত করতে পারবে কি তুমি ওমরের মতো রাষ্ট্র শাসন করতে করতে? এতই যখন পারো, তবে কেন নামাজের সময় তুমি সিগারেট হাতে ভরো? তবে কেন নামাজের সময় তুমি সিগারেট হাতে ভরো? তুমি তো নিজেই বড় নেশাখোর, আদালতে রয়েছে না ঘুষখোর। তুমি তো নিজেই বড় নেশাখোর, আদালতে রয়েছে না ঘুষখোর। তাহলে কিভাবে পারবে তুমি অন্যকে রুখতে? অন্যকে রুখতে পারবে না নিজে ভালো না হয়ে অন্যকে ভালো করতে। পারবে না নিজে ভালো না হয়ে অন্যকে ভালো করতে। তুমি কি পারবে? তুমি কি পারবে? তুমি কি পারবে? তুমি কি পারবে? তুমি কি পারবে দেশের বলবো? আপনারা মাঠে আছেন লোকজন? যদি আঙ্গুল তুলি এবার, মানে যদি তুলি এমন জোরে ঠিক বলবেন যেন ব্যাটারি ফুল হয়ে যায়। তুমি কি পারবে দেশের স্বার্থে প্রয়োজনে জান দিতে? তুমি কি পারবে লাখ শহীদের স্বপ্ন পূরণ করতে? তুমি কি পারবে হতে জনতার স্বপ্নের রাজপুত্র? রক্ষা করতে পারবে কি তুমি পবিত্র মানচিত্র? আদালতে আজ পারবে কি তুমি সত্য বিচার করতে? অপরাধীহীন মানুষের যেন কষ্টে না হয় ভুগতে। তুমি কি পারবে মানব সেবায় বাড়াতে স্নেহের হাত? শান্তি তখন হেসে বলবে দুঃখ নিপাত যাক। তুমি কি পারবে কৃষকের মুখে স্বস্তির হাসি ফুটাতে? চোপাও না পেতে তাদের হবে না কষ্টে ভুগতে ভুগতে। এতই যখন পারো, তবে কেন গরিবের পকেটে মারিয়ে রাজ্য প্রাসাদ গড়ো? তবে কেন গরিবের পকেটে মারিয়ে রাজ্য প্রাসাদ গড়ো? তুমি তো নিজেই দুর্নীতি করো, সত্যকে ছেড়ে মিথ্যাকে ধরো। তাহলে কিভাবে পারবে তুমি অন্যকে রুখতে? অন্যকে রুখতে পারবে না নিজে ভালো না হয়ে অন্যকে ভালো করতে। নারায়ে তাকবীর। কষ্ট পাইছেন চাচা?
মুসলিম ভাইরা আমার, পদ্মার আড়ালের মা বোনেরা, মন খারাপ করার জন্য কোনো ভাষা আপনাদের সামনে আমি ব্যবহার করি নাই। জনগণ কম ছিল, জনগণ বাড়ানোর জন্য কিছু ভাষা ব্যবহার করলাম। মনোযোগ পিছনে কি দেখে, মনোযোগ কম ছিল, মনোযোগ বাড়ানোর জন্য কিছু ভাষা ব্যবহার করলাম। আলোচনা করার মতো, শোনার মতো একটা পরিবেশ পেয়ে গেলাম। একটা আয়াত, একটা হাদিস আপনাদের সামনে আমি তেলাওয়াত করলাম। দোয়া করে দেন আল্লাহ আমার জবান থেকে এমন কিছু বয়ান বের করায় আনে, যেই কথাগুলোর উপর আল্লাহ আমাকে আমল করার তৌফিক দান করেন। যেনারা শোনার জন্য কষ্ট করে বসেছেন, তাদেরকেও আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। কার কার মা কবরে একটু হাত তোলেন। কার কার মা কবরে হাত তোলেন। আল্লাহ তাআলা সকল মাকে বেহেশত নসিব করুন। দেখেন, মা মরা সন্তান আমিন বলে না, চিন্তা করছেন? মা কবরে আমিন বললো না, আছে না এমন সন্তান? হাত নামান। বাবা নাই, কার কার হাত তোলেন? বাবা। আচ্ছা, যাদের বাপও নাই মাও নাই, দুই হাত তোলে। আরে তুলে, অনেকে হাতটা যে একটু তুলে রাখবে তাও পারে না, খালি এরকম করতেছে, এরকম। জোরে তোলেন। আমার আছে দেখে তো তুলতেছি না। আল্লাহ তাআলা সকল বাবা মাকে বেহেশত নসিব করুক, আমিন। সবাই বলে নেই, আপনার মান। আমিন বলতে যোগ্যতা লাগে। যেটা অযোগ্য সন্তান, তাহলে আমিন বলবে না। এবার হাত তুলবেন যাদের দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই। একজন না থাকলেও একটা হাত তোলেন। আমিও যুক্ত হলাম। জোরে হাত তোলেন। আচ্ছা বলেন, এটা কি হাসির কথা? কোন আক্কেলে হাসতেছেন? দাঁতগুলো বন্ধ করেন। আল্লাহ তাআলা সকল দাদা দাদি নানা নানুকে বেহেশত নসিব করুন। কয়েকজন হাত তোলে নাই, আর একজন কয় তুলিস না, কয় মুই তুলবেন না। যারা হুজুরদের কথা মতো কথা শুনবে না, এদের জানাজা কোনো হুজুর পড়াবে না। কথা বলেন না কেন? হুজুরদের দ্বারাই জানাজা পড়াইতে চাইলে হুজুরদের কথা মতোই বাংলাদেশে চলতে হবে। এই হাত তোলা থেকে আমরা স্পষ্ট বুঝলাম আমাদের দাদা দাদি নানা নানির পর্ব মোটামুটি শেষ। আকাশে গেছে না মাটির নিচে? এখন চলতেছে আমাদের বাবাদের অবস্থান, মাদের অবস্থান, মামিদের অবস্থান, চাচিদের ব্যাপারে। এটাও মোটামুটি শেষের দিকে। এরপরেরটা কার? ভাই কথা বলবেন না যুবকরা? এরপরেরটা কার? মায়েরা আমার, মনে রাখতে হবে মাহফিলের আয়োজন করা হয় আত্মশুদ্ধির জন্য, নিজের জীবনের পরিবর্তন আনার জন্য। কিন্তু আমরা মাহফিল শুনতে আসি, বক্তার সুর আছে না নাই, বক্তা কেমনে বয়ান করে এটা দেখার জন্য আসি, বিধায় আমাদের কোনো পরিবর্তন আসে না। আলোচনাগুলো করা হয় নিজের জীবনের পরিবর্তনের জন্য। মনে রাখতে হবে আগামীকালকে অন্যর কাঁধে ভর করে লাশ হয়ে কবরে যাওয়ার আগে বুদ্ধিমানের কাজ হলো নিজের পায়ে দাঁড়িয়ে আজকে থেকেই নামাজ শুরু করে দেওয়া। আগামীকালকে লাশ হয়ে অন্যর কাঁধে ভর করে কবরে যাওয়ার আগে বুদ্ধিমানের কাজ হলো
নিজের দুই পায়ে দাঁড়িয়ে আজকের থেকেই নামাজ শুরু করে দেওয়া। মনে রাখবেন, আমরা তো বড় বড় মাছ খান। কেমন মাছ খান? ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে কিন্তু পরকাল। কত স্বপ্ন নিয়ে ঘুমাই, ঘুম যদি ভাঙ্গে সকাল দেখতে পাবো, আর ঘুম যদি না ভাঙ্গে তাহলে কিন্তু পরকালের বাসিন্দা হয়ে যাব। আঙ্গুল তো তুলিল, আঙ্গুল তোলার আগে কোনো কথা হবে না, খালি আমার কথা মতো একটু চলেন আর মুনাজাত করে বাড়িতে যান। এটা জীবনের সেরা মাহফিল হবে, সেরা। চ্যালেঞ্জ দিলাম। আর আগে যদি উঠে চলে যান, ওই আপনার অবস্থান, আপনি থাকবেন, কোনো সমস্যা। ভাইয়েরা আমার, এখন বর্তমান যারা আমরা মাহফিলে বসে বয়ান শুনতেছি, যারা মহিলা প্যান্ডেলে বসে আছেন, আমরা যেই বয়সে দুনিয়াতে বেঁচে আছি, আমাদের বয়সের কত আল্লাহর বান্দা বান্দি অনেক আগেই দুনিয়া থেকে কবরে চলে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে এখনো নেয় নাই। কবরের জমিনে না নিয়া দুনিয়ার জমিনে এখনো পর্যন্ত বেঁচে রেখেছেন বিড়ি টানার জন্য। বিড়ি বুঝি টানে না? আল্লাহ তাআলা কি বেঁচে রেখেছেন চক্ষু গরম করে বাবা আমার সঙ্গে কথা বলার জন্য? জবাব দেন না কেন? আল্লাহকে দুনিয়াতে বেঁচে রেখেছেন আলেমদেরকে গালিগালাজ করার জন্য? না না না, আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ার জমিনে বেঁচে রেখেছেন আল্লাহরে খুশি করার জন্য। কিন্তু আমরা মানুষগুলা দুনিয়ার জমিনে মানুষরে খুশি করা নিয়ে ব্যস্ত হলাম, আল্লাহরে খুশি করা নিয়ে ব্যস্ত হতে পারি নাই। মনে রাখবেন মুসলমান, মানুষের কাজেই হলো ভুলে যাওয়া। কি যাওয়া? 3 দিন আগে দুপুরে কি তরকারি দিয়া ভাত খাইছেন সেটা কিন্তু এখন মনে নাই। মানুষের কাজেই হলো ভুলে যাওয়া। অতএব মানুষ যেহেতু ভুলে যায়, এই মানুষকে খুশি করে কোনো কাজ করার চাইতে যিনি ভুলে যান না তিনি হলেন আল্লাহ। পৃথিবীর জমিনে আল্লাহকেই খুশি করার জন্য কোনো কাজ করাই ভালো। মানুষকে খুশি করে কোনো লাভ নেই। মানুষের কাজ হলো ভুলে যাওয়া। সাউন্ড আরো কমান ভাইয়া, সাউন্ড কমান। এই দেখেন, এই যে এই দুইটার মধ্যে একটু সাউন্ড দেন, বাকিগুলো কমায়। হ্যাঁ, কই যায় ভাইজান? ও ভাইজান, ওই যে কই যান? দেখছেন, আমাকে কয় থামেন। একটা জিনিস মনে রাখবেন চাচারা, এটা কিন্তু টিটকেরির জায়গা নয়, এটা একটা বেহেশতের বাগান। এটা কি ভালো জায়গা না খারাপ জায়গা? ভালো জায়গার থেকে ভালো মানুষ চলে যায়। দেখবেন যেটা যায় ওটার মধ্যে ভেজাল আছে। দেখিয়েন ভাইয়েরা আমার, মানুষের কাজেই হলো ভুলে যাওয়া। অনেক সন্তান আছে যাদের বাবা মা মারা গেছে, সন্তানের আর বাবা মার কথা মনে নাই। কতদিন হয়ে গেল বাবা মা কবরে চলে গেছে, সন্তান বাবা মার জন্য হাত তুলে দোয়া পর্যন্ত করা ভুলে গেছে। কত সন্তান আছে বাবা মা কবরে ঘুমায় আছে, সন্তান এখনো মাহফিলের মধ্যে আসে নাই, বাহিরে বিড়ি টানতেছে। কত সন্তান আছে যেই সন্তানগুলা মাহফিলে যদিও বসলো কিন্তু মুনাজাত পর্যন্ত থাকার মতো তার হাতে সময় নাই। অথচ এই বাবা কত কষ্ট করে সম্পদ রেখে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল।
সন্তান ঘরের মধ্যে মহিলা নিয়ে ফুর্তি করে, আর বাবা মা ঘরের পাশে ঘুমানো আছে। সন্তান বাবা আমার জন্য দোয়া করার মতো সময়ও পায় না। কত সন্তানকে দেখবেন বাবা মা বাড়ির পাশে কবরস্থানে ঘুমায় আছে, সন্তান দেখবেন নাপাক অবস্থায় বাবা মার কবরের পাশ দিয়া হেঁটে যায়। বাবা মা কবরে ঘুমায়া, সন্তান নাপাক অবস্থায় বাবা মার কবরের পাশ দিয়া বিড়ি খাইতে খাইতে ঢুলতে ঢুলতে যায়। কবর দেখলে যে সালাম দেওয়া লাগবে, অনেক সন্তান বাবা মার কবর দেখলে সালাম দেওয়া লাগবে এটাও তারা জানে না। এদিকে তাক ভাইরা আমার, কি আলোচনা বন্ধ করব? একটু মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার জমিনে বেঁচে রেখেছেন আল্লাহরে খুশি করার জন্য। মনে রাখতে হবে দুনিয়া এমন একটা জায়গা, এই জায়গাতে আমাদের দাদা দাদি নানা নানি থাকতে পারে নাই, বাবারা চাচারাও অনেকে থাকতে পারে নাই, চলে গেছে। আমরা যত যেই হই না কেন আমাদেরকেও কিন্তু একেবারে বিদায় নিয়ে শূন্য হাতে কবরের জমিনে চলে যেতে হবে। বন্ধুগণ আমার, যুবক বয়সের চেহারা দেখতে বড় সুন্দর লাগে, যার কারণে যুবক বয়সে সব অফার চলে আসে যেটা মুরব্বী বয়সে আসে না। কারণ যুবক বয়সের চেহারা দেখতে বড় সুন্দর, আর যুবক বয়সের চেহারা দেখতে মানুষ বড় ভালোবাসে। মনে রাখতে হবে পক্ষান্তরে যুবক বয়সের ইবাদত আল্লাহ তাআলা সবচাইতে বেশি ভালোবাসে। যুবক বয়সের চেহারা মানুষ ভালোবাসে, আর যুবক বয়সের ইবাদত ভালোবাসেন কে? দেখেন আমাদের কাছে কোনটার চাহিদা বেশি? আর একটু মনোযোগ লাগাইতে হবে। আমার বয়ান কিন্তু মনোযোগ ছাড়া শুনলে কোনো কাজ হবে না। খেয়াল করে দেখবেন, সুন্দরীর দৌড় হলো 20 থেকে 25 থেকে 30 বছর, কিন্তু চরিত্রবানের দৌড় হলো জান্নাত পর্যন্ত। যৌবনের সৌন্দর্য, মেয়েদের সুন্দরীর রূপ চর্চা 20 থেকে 30 বছর। দেখা যায় সৌন্দর্য শেষ হয়ে গেলে আর চেহারা কেউ দেখতে চায় না। একটু দেখা যায় না এদিক? যিনি কথা বলবেন তার দিকে তাকাবেন, নালে বয়ান ঢুকবে না তো ভাই। যদি কষ্ট হয় বলেন, মুনাজাত করে দেই। একটু তাকান এদিকে। ভাইয়েরা আমার, যুবক বয়সের ইবাদত আল্লাহ সবচাইতে বেশি পছন্দ করে, আর যেই বয়সের ইবাদত আল্লাহ তাআলা সবচাইতে বেশি পছন্দ করে, ওই বয়সের যুবকরা আড্ডা মেরে মেরে কেমন জানি সময়গুলো নষ্ট করে দিচ্ছে। মনে রাখবেন মুসলমান, আল্লাহ তাআলা কিন্তু সবাইকে দিনের বুঝ দেয় না। যদি দিনের বুঝ সবাইর ভিতরে থাকতো তাহলে সুবহানা রাব্বিয়াল আ'লা সুন্দর করে বলতে পারত। কিন্তু দেখবেন এলাকার মানুষগুলা খারাপ কথা সুন্দর করে বলতে পারে, কিন্তু সুবহানা রাব্বিয়াল আযীমটা সুন্দর করে বলতে পারে না। দেখবেন খারাপ কথা সুন্দর করে বলতে পারে, কিন্তু নামাজের তাশাহুদটা সুন্দর করে বলতে পারে না। আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন তাদেরকেই দ্বীনের বুঝ দান করেন,
আসলে রব্বুল আলামিনের হাবিব বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকেই ধর্মের বুঝদান করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকেই দ্বীনের বুঝদান। একটু কষ্ট করে বসেন, সবাই একটু বসেন। একটু বেশি নড়াচড়া করলে এলোমেলো হবে। একটু আল্লাহ কি দ্বীনের বুঝ সবাইকে দেয়? কথা বলেন, দেয়? ভাইয়েরা আমার, রব্বুল আলামিনের হাবিব বলেছেন, আল্লাহ যার কল্যাণ চান তাকেই দ্বীনের বুঝদান করেন। দেখেন আল্লাহ তাআলা কি বলেন, ওমাইয়ুতিল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওমা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা যাদেরকে কোরআন হাদিসের হিকমা দান করলাম, আমি আল্লাহ তাআলা যাদেরকে কোরআন হাদিসের জ্ঞান দান করলাম, পৃথিবীর জমিনের সমস্ত কল্যাণ আমি আল্লাহ তাআলা তারে দান করলাম। বলেন সুবহানাল্লাহ। কোরআন হাদিসের জ্ঞান আল্লাহ যাকে দান করছে, পৃথিবীর জমিনের সমস্ত কল্যাণ আল্লাহ তাআলা তাকে দান করছে। মায়েরা আমার, আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আমি আল্লাহ তাআলা যাদেরকে জ্ঞান দান করলাম, আমি আল্লাহ তাআলা যাদেরকে ইলম দান করলাম, আল্লাহ বলেন তাদের সম্মান আমি আল্লাহ তাআলাও বাড়ায়া দিলাম। আল্লাহ যাকে কোরআনের ইলম দান করছে তার সম্মান বাড়ায়া দিবে কে? ইলম কিন্তু দান করা জিনিস। কি করা জিনিস? দান করা জিনিস। আল্লাহ বলছে উতুল ইলমা দারাজাত। যাকে ইলম দান করা হলো, এটা কিন্তু জোর করে নেওয়ার জিনিস না। আল্লাহ তাআলা কাকে দান করবে ইলম? আল্লাহ তাআলা সবাইকে কেন যায়? যেই শিশিতে আতর দিবে সেই শিশির মধ্যে যদি দুর্গন্ধ থাকে, তাহলে দোকানওয়ালা কিন্তু শিশির ভিতরে আতর দিবে না, ডাইরেক্ট বলবে যাও যাও বোতলটাকে পরিষ্কার করে আনো, কারণ সুগন্ধি আতর আমি দুর্গন্ধ বোতলের মধ্যে দিতে পারবো না। তাহলে একজন দোকানওয়ালা যদি সুগন্ধি আতরটা যদি দুর্গন্ধ বোতলের মধ্যে না দেয়, আল্লাহর বান্দা যারা গুনাহ করবে তাদের ভিতরে আল্লাহ তাআলা কোনোদিনও ইলম দিবে না। আমাদের ভিতরে ইলম আসে না, তার কারণ হলো আমরা গুনাহ করি। কি করি? গুনাহ করি। গুনাহ করার কারণে ইলম ঢোকে না। যদি আপনাদের আমার কথাগুলো যদি মিল হয় তাহলে জবাব দিবেন। কত বাচ্চাদেরকে দেখলাম 28 পারা মুখস্থ করেছে, 2 পারার কারণে আর হাফেজ হতে পারে নাই। কত মাওলানা দেখলাম আর 2 বছর লেখাপড়া করলে মুফতি হইতো, মুহাদ্দিস হইতো, কিন্তু আর লেখাপড়া করে নাই। এমনও কত বান্দাদেরকে দেখলাম যারা ভালো হাফেজ হয়েছে, মাওলানা হয়েছে, কিন্তু আবার ভুলে গেছে। কারণটা হলো যতদিন গুনাহ করে নাই ততদিন ভিতরে ইলম ঢুকেছে, আর যখন এই গুনাহ করেছে তখনই কিন্তু ভেতর থেকে ইলম গুলো বের হয়ে গেছে। বাবাজিরা আমার, এখনো কিন্তু মনোযোগ পাইতেছি না। আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন, আপনি যেদিন মারা যাবেন সেই দিন আপনার জন্য পৃথিবীতে সবচেয়ে দামি সম্পদ একজন নেককার সন্তান। কথা বললেন না কেন? আপনি মারা গেলে
আপনার সবচেয়ে দামি সম্পদ একজন নেককার সন্তান। টাকা তো মেতরেরও আছে, মেতর, মুসিরও আছে, মুসি। টাকা কিন্তু ফকিরেরও আছে। ফকিরের এমন টাকা আছে যেটা আমাদের নেই। অতএব টাকার বাহাদুরি সব জায়গায় চলে, কথা বলে না কেন, চলে না। এই যে আজকে যারা বাংলাদেশটা চুরি করে করে যারা আজকে ধরা পড়ল, আপনারা বলেন এই টাকাগুলো কি এরা খাইতে পারবে? আজকে দেখেন পুলিশের ডাঙের ভয়ে দরবেশ বাবা বলেই ফেলছে, বাংলাদেশে যেই পরিমাণ দুর্নীতি হয়েছে তার অর্ধেক টাকা তার বোনের পকেটে এবং তার ছেলের পকেটে ঢুকছে। সুবহানাল্লাহ গণ, সুবহানাল্লাহ। আপনাদেরকে একটা কথা আমি জিজ্ঞেস করি, বাংলাদেশের দুইটা দল আছে, যার একজনের সন্তান থাকে আমেরিকায়, 15,000 কোটি টাকার মালিক, আর একজনের সন্তান থাকে লন্ডনে, 17,000 কোটি টাকার মালিক। আপনারা বলতে পারবেন এরা কি চাকরি করে? যে কোন চাকরি করে? এত টাকার মালিক হলো কেমনে? বাড়তি কথা না বলি, এমনি খালি উত্তরগুলো দিবেন। মনে রাখবেন, এলেম এমন একটা দামি সম্পদ, যেই সম্পদ সবাইরে ভিতরে আল্লাহ দেয় না। আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদেরকেই শুধু এলেম দান করে। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, অনেক আশা করে আসছিলাম হাজার হাজার মানুষের সামনে কিছু এলেম সম্পর্কে বয়ান করব, যাতে মানুষ বুঝতে পারে। এমনিতেই লোক আসছে কম, আরো দেখি দু একজন করে উঠে গিয়ে গিয়ে জান্নাতের প্যান্ডেলটা ভেঙ্গে দিচ্ছেন। এবার একটু আমার দিকে হয়ে জবাব দেন, আপনারা কে কোন দল করেন আমি জানি না, তবে আপনাদের কাছে আমি জানতে চাই, যে যে দল করেন ওই দলের প্রধান আপনার জানাজা পড়াবে, এটা কি আপনারা চান? আসল কথা ভাবতেছি, এখানে অনেক লোক আছে যারা দল করে, ওই দলের লোক তার জানাজা পড়াক, এটা কিন্তু উনি চায় না। সবাই কিন্তু চায় হুজুররা আমার জানাজা পড়াক। আপনার জানাজার ইমাম হিসাবে কিন্তু হুজুরদেরকেই মানায়। আপনি যদি মারা যান, আপনার কবরে দুইজন হুজুর নামুক, এটাও কিন্তু আপনারাই চান। আপনারা মরে গেলে আপনাদের খাটলিটা আলেমরা হাফেজরা বহন করুক, এটাও কিন্তু আপনারা চান। কিন্তু আপনি মরে গেলে আপনার দলের লিডার জানাজা পড়াবে, এটাই তো আপনি চান না। সারা জীবন এমন এমন দল করছেন যেই দলের লোক আপনারে সুবহানাল্লাহ বলা শিখায় নাই। আমরাও তো রাজনীতি করি, আমাদের যখন সমাবেশ শেষ হয় নামাজের বিরতি হয়, আজান হলে আমাদের নামাজের বিরতি হয়। আপনারাও তো অনেক দল করেন, আজানের সময় বিড়ি খাওয়ার বিরতি হয়। আপনি সারা জীবনটাকে এলোমেলো ভাবে শেষ করে দিলেন। আপনার জীবনটা আপনি কবে গোছায় নিবেন? আপনি এখনো পর্যন্ত কেন সূরা ফাতিহাটা সুন্দর করে বলতে পারেন না? আপনি যে এত বড় মাস্তান, এত বড় টাকাওয়ালা, আপনি এখনো পর্যন্ত কেন বাবার জানাজার ইমামতিটা শেখেন নাই? আপনাকে যদি বলি আপনার বাবা মারা গেল, আপনি একটু কবরে নামেন, সন্তান ডাইরেক্ট বলে আমি কবরে নামতে পারবো না। বাবার কবরে সন্তান নামতে কেন ভয় পাবে? মনে রাখবেন মুসলমান, একটা মানুষ মরে গেলে কি পরিমাণ অসহায়, এটা কবরে না নামলে বোঝা যাবে না। একটা মানুষ মরে গেলে কি পরিমাণ অসহায়, গোসল না করাইলে বোঝা যাবে না।
মানুষ মরে গেলে কি পরিমাণ অসহায়, মৃত ব্যক্তির গায়ে হাত না দিলে বোঝা যাবে না। আপনি যদি 2-4টা কবরের মধ্যে লাশ রাখার জন্য নামেন, যখন লাশটাকে রেখে দিবেন, মাথাটা যখন নিচু হয়ে যাবে, যখন পৃথিবীর আর কিচ্ছু দেখা যায় না, তখন দেখবেন আপনার ভিতরে একটা অনুভূতি জাগ্রত হয়ে গেছে। ওটা একটা আলাদা জগৎ, যেই জগৎ আপনার আমার জন্য অপেক্ষমান। আসলে চেয়ারম্যান হওয়া বড় কথা না, মেম্বার হওয়া বড় কথা না, আপনি আসলে কি নিয়ে কবরে গেলেন সেটাই কিন্তু দেখার বিষয়। মনে রাখবেন, দিনের বুঝ কিন্তু সবাইর ভিতরে আল্লাহ দেয় না। যদি দিনের বুঝ সবাইর ভিতরে থাকতো, তাহলে প্রত্যেকের ঘরে ঘরে আলেম থাকতো, হাফেজ থাকতো, মাওলানা থাকতো। কিন্তু আজকে দেখেন, আমাদের ঘরে ঘরে বেনামাজি আছে, কিন্তু আমাদের ঘরে ঘরে হাফেজে কোরআন নাই। আমাদের ঘরে ঘরে তাস খেলনেওয়ালা আছে, বিড়ি খাওয়াইয়া আছে, কিন্তু আমাদের ঘরে ঘরে মাওলানা নাই। এবার একটু জবাব দেন, আপনাদের পীরগঞ্জ থানার মধ্যে যতগুলো চেয়ারম্যান আছে, বলেন তো কয়জনের বাড়িতে হাফেজ আছে? কথা বলেন না কেন? খালি আমার কথাগুলোর একটু জবাব দেন, তাহলে কিছু নিয়ে যাইতে পারবেন। আপনি বলেন তো কয়জন মেয়রের ঘরে হাফেজ আছে, কয়জন এমপির ঘরে হাফেজ আছে, মাওলানা আছে? আজকে খেয়াল করে দেখেন, চেয়ারম্যান, মেম্বার, এমপিদের ঘরে, মেয়রদের ঘরে কেন হাফেজ নাই? আপনি হাফেজ তাকরিমের দিকে তাকায় দেখেন, হাফেজ নাজমুস সাকিব, হাফেজ তাকরিম, হাফেজ জাকারিয়া, এরা কি মন্ত্রীর ছেলে? কথা কন না কেন? গরিবের ছেলে, দিন আনে দিন খায়। আজকে দেখেন, তারা কিন্তু হাফেজ হয়ে বাংলাদেশটাকে নাম্বার 1 বানাইল। আর 53 বছর বাংলাদেশটাকে যারা শাসন না শোষণ, কি কন আপনারা, কি কন? হ্যাঁ, শাসন, শাসনের নামে শোষণ। এই 53 বছর বাংলাদেশটাকে যারা শাসনের নামে শোষণ করেছে, এরা বাংলাদেশটাকে বারবার চোরের দেশে বিশ্বের মধ্যে পরিচয় করে দিয়েছে। আর হাফেজ তাকরিম, জাকারিয়া, এরা বাংলাদেশটাকে প্রত্যেকটা বিশ্বের মধ্যে নাম্বার 1 কোরআনের দিক থেকে বানায় দিছে। ঠিক কিনা ভাইরা আমার? অতএব ওদের কারো কাছে দেশ নিরাপদ না, দেশ নিরাপদ কোরআন পণ্যওয়ালাদের কাছে। ভাইরা আমার, যাদের ঘরে হারাম কামাই থাকবে তাদের ঘরে কোনো হাফেজ থাকবে না। যাদের কামাইয়ের মধ্যে অবৈধ ইনকাম থাকবে তাদের ঘরে আল্লাহ হাফেজ দিবে না। আপনার ঘরে আল্লাহ হাফেজ দিবে যদি আপনি গুনাহমুক্ত থাকেন, হালাল কামাই থাকে। কত সন্তান দেখলাম 28 পারা হয়েছে, 2 পারার কারণে আর হাফেজ হতে পারে নাই। হাফেজ হওয়া এত সহজ না, মাওলানা হওয়া এত সহজ না। আপনি হাফেজের বাবা হবেন এত সহজ নয়। হাফেজের বাবা হইতে গেলে কামাইটা হওয়া লাগবে হালাল, এবং যেই দিলের ভিতরে আল্লাহ এলেম দান করবে সেই দিলটা কিন্তু পরিষ্কার থাকা লাগবে। আল্লাহ তাআলা বলেন, হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান? আপনারাই বলেন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান? হাল ইয়াস্তাউিল আ'মা ওয়াল বাসীর, যারা চোখে দেখে আর যারা দেখে না তারা কি সমান? এটা কিন্তু আল্লাহর কথা। মনে রাখবেন বাবাজিরা, আজকে বাংলাদেশে যত দুর্নীতিবাজ সবগুলো কিন্তু বড় বড় শিক্ষিত।
কিন্তু রবের নামে শিক্ষা তাদের ভিতরে না থাকার কারণে তারা জনগণের টাকাকে নিজের টাকা মনে করে। বাংলাদেশে যারা দুর্নীতি করলো এরা কিন্তু সবাই শিক্ষিত, কিন্তু রবের নামের শিক্ষা নাই বিধায় তারা আজকে বড় বড় দুর্নীতিবাজ। অনেকেই দেখবেন আপনাদের সামনে বলে হুজুররাই দেশটা খাইলো, কিন্তু কত বড় সিটার। আমরা যদি মাদ্রাসার জন্য কালেকশনে যাই, অনেকেই আমাদেরকে নোংরা ব্যবহার করে তাড়ায়া দেয়। আমরা যদি বলি মাহফিলের জন্য 10টা টাকা দাও, বলে এত ঘন ঘন মাহফিল করে করে লাভটা কি? অথচ ঘন ঘন বিড়ি খায়, সে কথা কিন্তু বলে না। কথা বলেন না কেন? আমাদেরকে যে 10 টাকা দিচ্ছে, আমরা তো রসিদ দিছি। 10 টাকা নিয়ে আমরা রসিদ দিছি। আপনার আমার একটা অভ্যাসের পরিবর্তন করতে হবে। আমরা 100 টাকা চোরকে গাছে বেঁধে পিটায়া মেরে ফেলি, আর 1000 টাকা চোরকে আমরা সার বলে ডাকি। কথা বলেন না কেন? অভ্যাসের পরিবর্তন করেন। আমাদেরকে কি দেশটা কোনোদিন দিচ্ছেন? কথা কয় না কেন? আমরা খাইলাম কিভাবে? খাইলো কারা? যারা কেউ বানায় হাওয়া ঘর, কেউ বানায় আয়না ঘর। কি কথা বলেন না কেন? আবার শুনতেছি মা টুস করে আসবে, টুস কয় কাছাকাছি আসি, খালি ঢুকবো। তা আমিও চাই আসুক, এসে উজু করে গোসল করে জেন্দায় তাকে তাহাজ্জুদের জন্য আয়না ঘরে ঢুকায় দেওয়া হোক। ওখানেই কবর। তাহাজ্জুদ পড়া ছাড়া নাকি জনসমাবেশে যায় না। কোরআন শরীফ তেলাওয়াত করা ছাড়া নাকি রাষ্ট্রীয় কাজে হাত দেয় না। এখন আমিও চাই তাকে নিয়ে এসে উজু করে তাহাজ্জুদ পড়ার জন্য আয়না ঘরে ঢুকায় দেওয়া হোক। কারণ আয়না ঘরে বিরোধী দলের লোকদেরকে ঠিকভাবে পায়খানাও করতে দেয়নি। এটা মানুষের কাজ হয়নি। আর এরা বাংলাদেশ থেকে পালানোর পিছনে আমার কাছে যে কারণটা মনে হয়েছে, এরা বেদ্যুবি রাজনীতি করত। বেদ্যুবি রাজনীতি আমি জীবনে দেখি নেই যে কোরআনের মাহফিলে আলেমকে ধাক্কা দিয়ে ফেলায়া দেয়। ওরা দিচ্ছে, মাউথপিস কেড়ে নিছে, বয়ান করতে দিবে না। এমপি হওয়ার পরে সংসদীয় আসনে মাইকিং করে দিয়ে বলছে আমার এলাকায় সব হবে, কোরআনের মাহফিল হবে না। এই রকম কথা যারা আগামী দিনে বলবে, বাংলাদেশের লোক তাদেরকে আর ক্ষমতায় দেখতে চায় না। মনে রাখবেন, এলেম বড় দৌলত। এই এলেম আমাদের ভিতরে নাই বিধায় এটাতে জান্নাতের বাগান, এটাও আমরা ভুলে গেছি। অনেকে বিড়ি টানার জন্য বাইরে যাচ্ছে। আপনি চিন্তা করতে পারেন, যতগুলো ছেলের বাবা মা কবরে ছিল প্রত্যেকের এখানে আসা উচিত ছিল, আসেনি, আসবেও না। কারণ তারা তাদের মন থেকে বাবা মার নাম মুছে গেছে। ভাইরা আমার, যেভাবে মনোযোগ দিয়ে শুনতেছেন, শুনলেই চলবে। আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকেই ধর্মের বোঝ দান করেন, দ্বীনি ইলম দান করেন। আল্লাহ বলেছেন যারা জানে আর যারা জানে না তারা কিন্তু সমান নয়। যারা চোখে দেখে আর যারা দেখে না তারা কিন্তু সমান নয়। এখানে জানা বলতে এলেমের কথা বলেছেন, এলেমের জ্ঞানের কথা বলেছেন। যেই এলেমটা পৃথিবীতে এত পাহাড় থাকতে আল্লাহ তাআলা জাবালে নূরের মধ্যে পাঠায়া দিছেন। যারা জাবালে নূরে গেছেন তারাই বুঝতে পারবেন সেই জায়গাটা কত মজার জায়গা। আমি নিজেই জাবালে নূরের ভিতরে ঢুকেছিলাম। পাথরগুলো মনে হয় এখনো সাক্ষী দিচ্ছে এখানে কোরআন নামীয় এলেমটা নাজিল হয়েছিল। মনে হয় পাথরগুলো এখনো জবাব দিচ্ছে এখানে পয়গম্বর বসেছিল। যেখানে এসে জিবরাইল আমিন বলেছেন ইকরা পড়ো, নবী পড়তে পারে নাই।
আবার বলেছেন পড়ো, নবী পড়তে পারে নাই। আবার বলেছেন পড়ো, নবী পড়তে পারে নাই। যখন বলেছেন ইকরা বিস্মি রব, যখন রবের নামটা যুক্ত করেছে তখন কিন্তু পয়গম্বর পড়তে পেরেছেন। আপনাদেরকে বোঝা লাগবে, যেই শিক্ষার মধ্যে রবের নাম নাই সেই শিক্ষা কোনো মুসলমানের শিক্ষা হতে পারে না। যেই শিক্ষার মধ্যে আল্লাহর নাম নাই, আজকে দেখেন বিগত দিনে যারা শিক্ষামন্ত্রী ছিল সবাই ছিল নাস্তিক। এরা কিন্তু সহকামিতাকে প্রমোট করে, এরা কিন্তু ট্রান্সজেন্ডারকে প্রমোট করে। এদের ভিতরে শিক্ষার অভাবের কারণে যখন শিক্ষামন্ত্রী তারা হলো, তারা কিন্তু আমাদের ইসলামী বই থেকে নবীর নামটা মুছে ফেলে দিল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামগুলো মুছে দিল, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীকে বাদ দিয়া দিল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীকে মুছে ফেলে দিল, দিয়া ব্যক্তিদের নাম ঢুকায়া দিল। আমি আপনাদেরকে বলে গেলাম, যেই সিলেবাসের মধ্যে খোলাফায়ে রাশেদার নবীদের নাম নাই, ওই সিলেবাস জানুয়ারি মাস থেকে আমরা আমাদের সন্তানদেরকে পড়াইতে পারবো না। যেই সিলেবাসে নবীর নাম নাই, ওই সিলেবাস কি আমরা আমাদের বাচ্চাকে পড়াইতে পারি? ভাইয়েরা আমার, বিশ্বনবী বলেন উতিতা ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, পূর্ব পশ্চিমের যত জ্ঞান আছে আল্লাহ তাআলা সব আমাকে দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। পূর্ব পশ্চিম, উত্তর দক্ষিণ, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জনুব, আসমান এবং জমিনের যত এলেম আছে আল্লাহ তাআলা সব আমাদের নবীকে দান করেছেন। একটু জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের নবীকে সাইয়্যিদুল আম্বিয়া বলা হয়, আমাদের নবীকে সাইয়্যিদুল মুরসালিন বলা হয়। আল্লাহ তাআলার হাবিবের দাম কিন্তু কোনো শক্তি দিয়া বাড়ে নাই, ক্ষমতা দিয়া বাড়ে নাই। আল্লাহ তাআলা এলেমের কারণে তার দাম বাড়ায়া দিছেন। আল্লাহ তাআলার হাবিব যেই এলেম অর্জন করে দামি হয়েছেন, পৃথিবীর জমিনেও যারা এই এলেমগুলো অর্জন করবে আল্লাহ তাআলা তাদেরও মর্যাদা বাড়ায়া দিবে। অনেকে মনে করে আলেমদের কোনো দাম নাই। কে বলছে আপনাকে? আমি যদি বলি আলেমদের দাম নাই কোথায়? তবে আলেমদেরকে চেনার জন্য এলেম লাগবে। আপনি মেম্বরি চিনেছেন, এই জন্য জমি বিক্রি করে মেম্বরির জন্য পাগল। আপনি চেয়ারম্যানে চিনেছেন, এই জন্য নমিনেশন কেনেন 50 লাখ টাকা দিয়া। বেতন পাবে মাসে 10,000 আর নমিনেশন কেনে 50 লাখ। 5 বছরে দেখা যাবে 10,000 টাকা করে হলে 5 বছরে কত হয়? আরে কেউ কয় 1,20,000, কেউ কয় 50। ধরে নিলাম 6 লাখ। বছরে যদি 60,000 হয় তাহলে 5 বছরে ধরলাম 6 লাখ টাকা। এমনকি পাগল জীবনে দেখছেন মাসে 10,000 টাকা কামাই করার জন্য 1 কোটি টাকা ইনভেস্ট করে। এমন পাগল দুনিয়াতে একজনও নাই। তবে নির্বাচনের সময় দেখবেন কোটি কোটি টাকা ব্যবহার করে তারা চেয়ারম্যান হয়। মনে রাখবেন দোস্তরা, আপনি চেয়ারম্যানই চিনেছেন, এই জন্য চেয়ারম্যান হওয়ার জন্য পাগল। এমপি গিরি চিনেছেন, এই জন্য এমপি হওয়ার জন্য পাগল। যদি আপনি এলেমের মর্যাদা বুঝতেন তাহলে এলেম অর্জন করার জন্য পাগল হয়ে যাইতেন। আমরা মনে করি আলেমদের বুঝি কোনো দাম নাই। আপনি কোরআনের পাখির দিকে তাকায়া দেখেন,
দুনিয়ার জমিনেও রাজত্ব করেছেন, কবরের জমিনেও মনে হয় বাদশাহী করতেছেন। এখনো পর্যন্ত তার মুনাজাত সুরে চোখের পানি ধরে রাখা যায় না। আল্লাহ তাআলা তাকে দুনিয়ার জমিনেও বাদশাহী দিয়েছিলেন, পরকালের জমিনেও বাদশা বানায় রাখছেন। আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি, জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহি আলাইহি, যেনারা দুনিয়ার জমিনেও বাদশাহী করেছেন, কবরের জমিনেও বাদশাহী করতেছেন। আমাদের কবরের সামন দিয়া তো মানুষ বিড়ি খাইতে খাইতে যায়, ওনাদের কবর দেখলে মানুষ তেলাওয়াত করে তাদের জন্য চোখের পানি ছেড়ে দোয়া করে দেয়। হযরত ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি শায়েখে চরমনাই দুনিয়ার জমিনেও বাদশাহী করেছেন। তাদের কবরের সামনে কোটি কোটি মানুষ দাঁড়ায়া চোখের পানি ছেড়ে কান্না করতেছে। মনে হয় যেন দুনিয়ার জমিনেও বাদশা, পরকালের জমিনেও বাদশা। বেশি দূরে যাওয়া লাগবে না, পাকিস্তানের লাহোরের একটা শহর আছে যেখানে একটা শালিমা পার্ক আছে। যেই পার্কের দক্ষিণ পারে বাদশাহ জাহাঙ্গীরের কবর। যেই বাদশাহ জাহাঙ্গীর ভারতবর্ষ শাসন করেছিলেন, তার সামনে চোখ তুলে কেউ কথা বলতে পারে নাই, এত বড় কঠিন একজন শাসক ছিলেন। এখন তিনি মারা গেছেন। শালিমা পার্কের উত্তর পারে তার মাজার আছে। জনগণ কত ঘুরতে যায়, তার কবর দূর থেকে দেখলেও তারে কেউ সালামও দেয় না, দোয়াও করে না। ওই পার্কের দক্ষিণ পারে একজন আল্লাহর পাগলের কবর আছে, যার নাম হলো আলী হাজবেরি রহমাতুল্লাহি আলাইহি, যিনি একজন আল্লাহর গোলাম ছিলেন। ওই শালিমা পার্কে ঘুরতে গেলে শত শত মানুষ তার জন্য দোয়া করে চোখের পানি ছেড়ে কাঁদে। মায়েরা আমার, আমরা আলেম চিনি না কেন? আমাদের ভিতরে তো এলেম নাই, যার কারণে আমরা আলেম চিনতে পারি না। তবে দেখেন, আলেম চেনে কারা? মুসি তো আর আলেম চিনবে না, দুনিয়াদার মানুষরা তো আলেম রে চিনবে না। যাকে ইমামে রব্বানি বলা হতো, ইমামে আজম আবু হানিফা সানি যাকে বলা হতো, রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহি, যিনি বুখারী শরীফের সমস্ত কিতাবগুলো বাচ্চাদেরকে পড়াইতেন। একদিন গাছের নিচে বাচ্চাগুলোকে কিতাব পড়াইতে গিয়া হঠাৎ করে বৃষ্টি চলে আসলো। ছাত্রগুলো যাতে কিতাবগুলো ভিজে না যায়, এই জন্য কিতাবগুলো নিয়ে দৌড়ে ঘরে চলে গেল, কিন্তু যার যার পায়ের জুতাগুলো নিতে পারে নাই। রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহি গায়ের রুমালটাকে মাটিতে বিছায়া দিলেন। এত বড় একজন মুহাদ্দিস ছাত্রদের জুতাগুলো গুছায়া গুছায়া গাঁটটি বেঁধে ঘাড়ে করে ঘরে নিয়ে যায়, আর মনে মনে বলে, এই জুতাগুলোর কত দাম, কত দাম, কত দাম। এই জুতাগুলো যারা ব্যবহার করে আল্লাহর কাছে তাদের কত দাম। সুবহানাল্লাহ বলেন। আমরা তো তালবে ইলমদেরকে ধাক্কা দিয়ে তাড়ায়া দেই। কালেকশনে ওই দিক দিয়ে যা, এদিকে আসবি না। হায় রে, দেশে কিন্তু 10 টাকা। কয় টাকা? 10 টাকা দিচ্ছে। অথচ দিনে 200 টাকার খালি বিড়ি খায়। দেশে কত? 10 টাকা। মনে রাখবেন বাবা, জান্নাত তো মামুর বাড়ি, তাই তো? হ্যাঁ, আচ্ছা, কে কে বাম হাতে আমল নামা চান? একটু হাতটা তোলেন তো, বাম হাতটা, বাম হাত। একজন এরম করে ফেলেন, ভুল করছে। বাম হাতে কেউ আমল নামা চান? চান না। আচ্ছা, ডান হাতে কে কে চান? একটু ডান হাতটা তোলেন, দেখেন তো কে তোলে নেই। তোলেন, জোরে তোলেন, আল্লাহ যেন কবুল করে। জোরে বলেন আমিন। ডান হাতে আমল নামা চাইলে আলেমদেরকে 5 বেলা গালিগালাজ করবেন, বাবা মাকে চোখ গরম করে রাগ দেখাবেন। কি বলেন? এমন সন্তান নাই?
নেতাকে যতটা ভালোবাসে বাবা মাকেও ততটা ভালোবাসে না। কথা বলেন না কেন? নেতার সামনে চোখ তুলে কথা বলে না, আর মাকে চোখ গরম করে বলে বুড়ি বাড়ির থেকে বেরো। এক পাশে তোর জান্নাত হবে, অপর পাশে জাহান্নাম। ডান পাশে তোর জান্নাত হবে, বাম পাশে তোর, বলা যাবে না। এক পাশে তোর জান্নাত হবে, অপর পাশে জাহান্নাম। ডান পাশে তোর জান্নাত হবে, বাম পাশে তোর জাহান্নাম। মানুষ রূপে জন্ম নিয়ে জানোয়ারের ভাব দেখান, নামাজ রোজার ধার ধারে না, শুধুই নামের মুসলমান। নামাজ রোজা দিয়া ছাড়ি, মুসরা কিয়া কাটে দাড়ি, ভণ্ড পীরে করছে বাড়ি, নারী নিয়া করছে জারি। তাল বেতালে জিকির করে, বাতি নিবায়া দিয়া জিকির করে, নারী পুরুষ একখানে হইয়া জিকির করে, আবার গাঞ্জায় মারে টান। যারা জবাব দেয় নাই ওই দলের লোক। এক পাশে তোর জান্নাত হবে, অপর পাশে জাহান্নাম। ডান পাশে তোর জান্নাত হবে, বাম পাশে তোর। টুপি দাড়ি পরলে চোখে মৌলবাদী বলে ডাকে, দাড়ি টুপি পরলে চোখে জঙ্গিবাদী বলে ডাকে। যারাই বলবে মৌলবাদী, যারাই বলবে জঙ্গিবাদী, এরাই নাম্বার 1 শয়তান। এক পাশে তোর জান্নাত হবে, অপর পাশে জাহান্নাম। ডান পাশে তোর জান্নাত হবে, বাম পাশে তোর জাহান্নাম। যাচ্ছে একজন, আসতেছে 3 জন। আলহামদুলিল্লাহ। ভাইয়া আসো, ঢোকো, আসেন। দেখেন 2 জন গেল, 4 জন ঢুকলো। আমরা চাই 50 জন যাক। আচ্ছা কি কন? যারা উঠে চলে যাচ্ছে এরা তো যায় তাহাজ্জুদ পড়া শুরু করতেছে। কি বলেন আপনারা? যারা এখান থেকে উঠে যাচ্ছে তাহাজ্জুদ পড়তে যাচ্ছে। আলেমদের সামনে বসে বক্তব্য শুনে মুনাজাত পর্যন্ত থাকার জন্য কপাল লাগে, কপাল লাগে। কথা বলেন না কেন? যারা যারা মাহফিল থেকে উঠে চলে যায়, যারা আলেমদের কথা শোনে না, এদের জানাজা ওবায়দুল কাদেরের দ্বারাই পড়ানো দরকার। মনে রাখতে হবে, আমরাই আপনাদের জানাজা পড়ানোর জন্য যোগ্য ব্যক্তি। আমাদের সামনে যেহেতু বসে থাকতে লজ্জা পান, আপনার জানাজা কোনো হুজুর দ্বারাই পড়ানোটা ঠিক না। আর হুজুররা যদি জানাজা পড়ান, হুজুর ছাড়া পড়ান, বুঝছেন কি? মনে থাকবে, হুজুর ছাড়া। শোনেন, কত চমৎকার বয়ান করতেছি, ভাল লাগতেছে না? না, মেডিসিন লাগালে, মেডিসিন লাগে। বয়ান বুঝতে মেডিসিন লাগে। সভাপতি সাহেব, কারো যদি 1 নম্বরের চাপ দেয় সেজন্য 1 আঙ্গুল তোলে, ঠিক আছে? 2 নম্বরের চাপ দিলে 2 আঙ্গুল। আর মাদ্রাসার ছাত্রদের একটা অভ্যাস, উজু নষ্ট হলে, নাই ছুটি নেই, আচ্ছা আচ্ছা যান তোরা ঘুরিয়ে এসো। উজু না থাকলে 3 আঙ্গুল। এটা না মাদ্রাসায়? এখানে তো উজুর কোনো দরকার আছে? নাই। যদি বিড়ি সিগারেটের চাপ দেয় তাহলে 3 আঙ্গুল তুলবে, ছুটি দেওয়া হবে। এরপরও ছুটি ছাড়া কেউ বাহিরে যাবেন না। কথা বলে না কেন? এই মাহফিলের একটা আদব আছে, একটু ছুটি নিয়ে যাবেন ভাই। ভাইয়েরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হিসাবে পৃথিবীর জমিনে প্রেরিত হয়েছি।
কোন শিক্ষায় শিক্ষিত হয়ে পৃথিবীতে তিনি শিক্ষক হিসাবে এসেছেন? শরিয়াতে অজগর নয়, আলিফতে আল্লাহ, বাতে বাইতুল্লাহ। আল্লাহ নামীয় শিক্ষা, হাদিসের শিক্ষা, এলেমি শিক্ষা নিয়ে পৃথিবীতে শিক্ষক হিসাবে এসেছেন। আজকে দেখেন মাদ্রাসায় যারা শিক্ষকতা করে বেতন কিন্তু একেবারেই কম। অল্প বেতন দিয়া আপনাদের বাচ্চাগুলোকে কত সুন্দর সুন্দর এলেম শিখায়। কেন আজকে ছাত্রদেরকে, শিক্ষকদেরকে কেন উত্তম বলা হলো? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। যারা নিজে এলেম শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয় তারা আল্লাহর কাছে কেন উত্তম? এই শিক্ষাটা আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইল আমিনের মাধ্যমে নবীর কাছে এসেছে। নবীর কাছ থেকে সাহাবায়ে কেরামরা শিখেছেন। ওই নবীর এলেম যারা দুনিয়ার জমিনে অর্জন করবে, আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে তাদেরও মর্যাদা বাড়ায় দিবেন। কোন সুবহানাল্লাহ। এলেমের কারণে আল্লাহ তাআলার পরে সবচাইতে দামি মানুষ হলেন পয়গম্বর। কারণ তার ভিতরে এমন একটা এলেম ছিল, যেই এলেম অনেক দামি এলেম। আপনাকেও মনে রাখা লাগবে, আপনি মারা যাওয়ার পরে সবচাইতে দামি সম্পদ হলো নেককার সন্তান। কয়জনের ঘরের মধ্যে নেককার সন্তান আছে? কয়জনের ঘরের মধ্যে নামাজিওয়ালা সন্তান আছে? যা আপনি মারা যাবেন, লাশ হয়ে সামনে থাকবেন, আপনার সন্তান জানাজা পড়াবে। সবাইরে তো মন চায় যাতে আমার ছেলেটা আমার জানাজা পড়ায়, কিন্তু আপনার সন্তানটাকে তো জানাজাটা তো শিক্ষা দেওয়া লাগবে। আপনি কেন বাচ্চাটারে মাদ্রাসায় দিলেন না? একটা বাচ্চা যদি মাদ্রাসার মধ্যে 3 বছর লেখাপড়া করে, দেখবেন ওই ছেলেটা আপনার 14 গোষ্ঠীর জানাজা পড়াইতে পারবে। আজকে দেখেন এমন এমন সন্তান আপনি বানাইছেন, যেই সন্তান আপনার জন্য দোয়া করার জন্য মাহফিলে আসে না। কত দুঃখ লাগে, কত দুঃখ লাগে। বাবা মা গুলো কবরে কি জানি অবস্থায় আছে জানা নাই। কতদিন হয়ে গেল বাবা মা মারা গেছে, সন্তানগুলো বাবা মার জন্য দোয়া করে না। এটা তো আর যোগ্য সন্তান হতে পারে না। দুনিয়ার অযোগ্য সন্তান বানায়া বাবা মা গুলো কবরে চলে গেছে। আজকে বাবা মা কবরে আযাবের মধ্যে গ্রেফতার হয়ে আছে। সন্তান দোয়া করে দিলেই আযাবটা মাফ হয়ে যাইত, সন্তান তো দোয়া করাই জানে না। ও আমার চাচারা, অন্য অন্য মাহফিলের তুলনায় এই মাহফিলে মুরব্বীদের সংখ্যা আমি বেশি দেখতেছি। মুরব্বী বাবাদের জন্য দোয়া করি। বাবারা, আজও পর্যন্ত সময় আছে, ছেলে মেয়েদেরকে জান্নাতি রাস্তায় তুলে দেন, মাদ্রাসার রাস্তার মধ্যে তুলে দেন। আপনারা মাদ্রাসাগুলোতে বাচ্চাগুলোকে দেন, দেখবেন বাংলা, ইংরেজি, অঙ্ক, আরবির পাশাপাশি সবগুলো তাদেরকে শিক্ষা দেওয়া হবে। ভাইরা আমার, এই মাদ্রাসায় যদি আপনি আপনার বাচ্চাটারে পড়াইতে পারেন, তাহলে আপনার সন্তানটা যোগ্য সন্তানে পরিণত হবে। আবুল্লাহ সামারকান্দি রহমাতুল্লাহ আলাইহি বলেন, জান্নাতে যদি যেতে চাও সঙ্গ বাড়াও, সঙ্গ বাড়াও, ইসলামপন্থী বন্ধু বানাও, মুসলমানওয়ালা বন্ধু বানাও। যদি জামাই বানাইতে হয়, হাফেজ মাওলানা জামাই বানাও। যদি বিয়েনি বানাইতে হয়, তাহলে তাহাজ্জুদ গুজারি পর্দাওয়ালা বিয়েনি বানাও। যদি বিয়েই বানাইতে হয়, নামাজিওয়ালা বিয়েই বানাও। যদি বৌমা বানাইতে হয়, তাহলে হাফেজা মাওলানা বৌমা বানাও। কেন কেন? আল্লাহ যদি একজন মুসলিম বন্ধুকে মাফ করে জান্নাতে পাঠায়া দেয়,
ওই মুসলিম বন্ধু আর একজন কাকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাবে। বিশ্বনবী বলেন, আকসিরুল ইখওয়ান ফা ইন্না লিকুল্লি আখিন শাফাআতান ইয়াউমাল কিয়ামা। বেশি বেশি করে মুসলিম বন্ধুর সংখ্যা বাড়াও, কারণ কিয়ামতে যখন একজন মুসলিম বন্ধুকে মাফ করে জান্নাতে দেওয়া হবে, ওই মুসলিম বন্ধু আর একজন কাকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আপনার আমার বন্ধু কারা একটু খেয়াল করেন। আপনার আমার বন্ধু কারা একটু খেয়াল করেন। ডান পাশের বন্ধু গাঞ্জাওয়ালা, বাম পাশের বন্ধু বিড়ি না টানলে থাকতে পারে না, সামন পাশের বন্ধু পেটে লাথি দিলেও সূরা ইখলাস বলতে পারবে না, পিছন পাশের বন্ধু নেতাকে যতটা ভালোবাসে বাবা মাকেও ততটা ভালোবাসতে পারে না। এমন এমন বন্ধু নিয়ে সারাদিন ঘুরে বেড়ায়, রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট করে যদি মারা যায়, একজন বন্ধু খুঁজবে দামি মোবাইলটা কোন পকেটে, আর একজন বন্ধু খুঁজবে টাকার বান্ডিলটা কোন পকেটে। হাসির জন্য বলি নাই, এমন এমন বন্ধু নিয়ে ঘুরে বেড়ান, যেই বন্ধু খুঁজবে দামি দামি জিনিসগুলো কোন জায়গার মধ্যে আছে। একটা ইমাম সাহেব কেউ বন্ধু বানাইতে পারে নাই, একটা আলেম কেউ বন্ধু বানাইতে পারে নাই, একটা হাফেজে কোরআনকে বন্ধু বানাইতে পারে নাই, যেই বন্ধুটা মারা যাওয়ার সময় কলেমা পড়াইতে পারবে, যেই বন্ধুটা মারা যাওয়ার সময় তাকে কিছু শিখায়া দিতে পারবে। এমন এমন বন্ধু নিয়ে আমরা ঘুরে বেড়াই, একজন বন্ধু কিন্তু আল্লাহওয়ালা বানাইতে পারি না। আপনি আপনারটার হিসাব করেন, নিজের হিসাব করেন। অনেকে দেখবেন ওনার নেতার বিরুদ্ধে কইলে কলজা জ্বলে, অথচ অন নেতা কোনোদিনও কয় নাই দাড়িটা রাখ, ঠিক আছে? অন নেতা কখনো কয় নাই ফজরের নামাজ পড়ছিস, কিন্তু আমরাও তো রাজনীতি করি। আমাদের নেতা ডাইরেক্ট কয় তাহাজ্জুদ পড়বি না, তোর মতো লোকের দরকার নেই। কথা বলেন না কেন? জামাতে নামাজ পড়বি না, তোর মতো নেতা আমার দরকার নেই। প্রথমেও বলছি, আবারও বলি, আমাদের সমাবেশ নামাজের সময় নামাজের বিরতি হয়, আর ওদের সমাবেশের নামাজের বিরতি হইলেও যা দেখবেন দোলাবাড়ি আর ঝাড়বাড়িতে খালি বিড়ি টানার বিরতি, কেউ নামাজ পড়ে না। আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, বাস্তব। ভাইরা আমার, এই বাংলাদেশটা কারো কাছেই নিরাপদ নয়, শুধু আলেমদের কাছেই নিরাপদ। কারণ আলেমরা কখনো চুরি করতে পারে না, আলেমরা কখনো জনগণকে ঠকাইতে পারে না। এবার একটু নিরপেক্ষভাবে জবাব দেন, আলেমরা আপনাদের শত্রু না বন্ধু? সবাই তো বললেন না, একসাথে বলেন, আলেমরা শত্রু না বন্ধু? এই খেয়াল করেন, দেখেন, এই যে কিছুদিন আগে করোনা গেল, কারো বাবা যদি জ্বরে মারা গেছে, সন্তান আর জানাজায় যায় না। কারো মা যদি কাশে মারা গেছে, সন্তান আর জানাজায় যায় নাই। আপনার বাবার লাশটা যাতে কুকুরে না খায়, আপনার মায়ের লাশটা যাতে কুকুরে না খায়, আপনার বাবার লাশটা যাতে সুন্নতি তরিকায় গোসল করে জানাজার নামাজ পড়ে শেষ বিদায়টা যাতে কবরে দেওয়া যায়, এটা কোন দলের লোক চেষ্টা করে নাই, শুধু চেষ্টা করেছে ওলামায়ে কেরামরা। কথা বলেন না কেন? অতএব ওলামায়ে কেরামরা দেশের বন্ধু, আপনাদেরও বন্ধু।